ভারতের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন একটা পোস্ট দিয়েছেন। সেই পোস্টের ভাষা খুব অদ্ভুত। এতদিন পরে তার মনে হয়েছে শেখ হাসিনা তার ক্ষতি করেছে, এই মর্মে তিনি ক্ষোভ প্রকাশ করে একটা পোস্ট দিয়েছেন। পোস্টে কিছু বাস্তব কথা আছে, তবে শেষ পর্যন্ত তিনি আবার আওয়ামী লীগকেও সাপোর্ট করছেন, বলছেন স্বাধীনতা মুক্তিযুদ্ধের এই দলের টিকে থাকা দরকার। তো কি লিখেছেন, কি বলেছেন? বলছেন যে তার দাবি শেখ হাসিনা তার অর্থনৈতিক এবং ব্যক্তিগত জীবনে গুরুতর ক্ষতি করেছে। তসলিমা নাসরিন বলছেন তার পৈতৃক সম্পত্তি বিষয়ে প্রয়োজনীয় কার্য সম্পাদনের জন্য তিনি তার বোনকে পাওয়ার অফ অ্যাটর্নি দেন। তবে শেখ হাসিনার ভয়ে বাংলাদেশ দূতাবাসের কোনো কর্মচারী ওই ডকুমেন্ট সত্যায়িত করেনি। বিষয়টি নিয়ে শেখ হাসিনার কাছে খোলা চিঠি পাঠিয়েও তিনি কোনো সাড়া পাননি বলে জানিয়েছেন। পোস্টে তসলিমা উল্লেখ করেছেন তার আত্মজীবনীমূলক গ্রন্থ আমার মেয়েবেলা শেখ হাসিনার শাসনামলে নিষিদ্ধ হয়। লেখিকার প্রশ্ন, কেন আমার বই নিষিদ্ধ করা হয়েছিল? তিনি দাবি করেন এই সিদ্ধান্তের পেছনে শেখ হাসিনার হিংসা, ঘৃণা এবং দম্ভ কাজ করেছে। হ্যাঁ, এই একটা খুবই সত্য কথা বলেছে যে শেখ হাসিনার ভেতরে ভেতরে যে চরম একটা হিংসা কাজ করে, প্রতিহিংসা কাজ করে, ঘৃণা কাজ করে এবং দম্ভ, অর্থাৎ শেখ হাসিনা যে একজন দাম্ভিক প্রকৃতির মহিলা, এই কথাটা তসলিমা নাসরিন আজকে স্বীকার করলেন এবং এটা আমার ধারণা যে অধিকাংশ মানুষ সেটা বিশ্বাস করবে। তসলিমা আরও জানান তার বাবা যখন মৃত্যুশয্যায় ছিলেন তখন তিনি দেশে ফিরে বাবাকে শেষবারের মতো দেখতে চেয়েছিলেন। শেখ হাসিনার কাছে বারবার অনুরোধ করলেও তিনি সেই অনুরোধ উপেক্ষা করেছেন। তসলিমার ভাষায়, তিনি নিজের বাবাকে নিয়ে হাহাকার করতেন, অথচ অন্যের বাবার প্রতি কোনো সহমর্মিতা দেখাননি। এইটাও আরেকটা চরম সত্য কথা। শেখ হাসিনার কাছে মানে তার পিতা শেখ মুজিব ছাড়া আর কোনো বাবাই বাবা না, আর কোনো মানুষই মানুষ না। তার সমস্ত চিন্তা, তার সমস্ত ধ্যান ধারণা হচ্ছে তার পিতা শেখ মুজিব, যাকে মহামানব বানানোর জন্য, অতিমানব বানানোর জন্য বাংলাদেশের সমস্ত প্রান্তে প্রান্তে তার ভাস্কর্য তিনি নির্মাণ করেছেন। দুঃখজনক হচ্ছে যে নিমেষেই, 2 দিনও লাগেনি, সম্ভবত 5 তারিখ আর 6 তারিখ, বড় জোর 3 দিন, 5, 6, 7, 3 দিনের মধ্যে সারা বাংলাদেশ থেকে একযোগে শেষ, কোনো ভাস্কর্যের আর অবশিষ্ট নেই। যেমন কর্ম তেমন ফল, অর্থাৎ তিনি যেমন জেদ করে মানে তার বাবাকে, সবাইকে বাদ দিয়ে তার বাবাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন, ঠিক মানুষও তার উত্তর দিয়েছেন। তাই তসলিমা নাসরিনও বুঝতে পেরেছেন যে তিনি নিজের বাবাকে নিয়ে হাহাকার করতেন, অথচ অন্যের বাবার প্রতি কোনো সহমর্মিতা দেখাননি। তসলিমা দাবি করেন শেখ হাসিনার শাসনামলে প্রকাশকদের তার বই প্রকাশ করতে ভয় পেতে হতো, কারণ তারা ধারণা করতেন তার বই প্রকাশ করলে তাদের উপর হেনস্থা নেমে আসতে পারেন। তবে এটা ঠিক, তসলিমা নাসরিন খুবই সাহসী এবং তিনি যেই ভাষায় কথা বলেন, যা চিন্তা করেন, যা লেখেন, সেটা বাংলাদেশের একটা ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন দেশে এটা মানানসই না। কিন্তু তার কাছে তো ওই সমস্ত ধর্মীয় মূল্যবোধের কোনো রকম গুরুত্ব নেই, যা খুশি তাই লিখতেন। বলে শেখ হাসিনা হয়তো চিন্তা করতেন যে তার সময় একটা বই প্রকাশ হবে, সেই প্রকাশটা নিয়ে যদি মৌলবীরা রাস্তায় নামে তাহলে সে বিপদ হবে, সুতরাং সেই রিস্কটা সে নেয়নি। অথবা এমন হতে পারে যে পাত্তাই দিলাম না, দুটোর একটা হতে পারে। তসলিমা নাসরিন তার পোস্টে শেখ হাসিনার সমালোচনা করলেও আওয়ামী লীগের প্রতি সমর্থন জানিয়েছে। তিনি বলেছেন, আমি চাই আওয়ামী লীগ নিষিদ্ধ না হোক, স্বাধীনতার শত্রুদের প্রতিহত করতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি জোট বাঁধুক। যাই হোক, সেটা তো জোট বাঁধছেই, মানে আওয়ামী লীগ নিষিদ্ধ, এটা তো বিএনপিও চায় না। আর শেখ পরিবারের মুক্ত যদি আওয়ামী লীগ সামনে রাজনীতি করে, এতে তো কারোর কোনো আপত্তি নেই। কিন্তু ওই ফ্যাসিবাদী, ওই পারিবারিক শাসন, যে আওয়ামী লীগ আমার, স্বাধীনতা আমার, দেশ আমার, এই মানসিকতা থেকে শেখ পরিবার যদি নির্মূল করা যায় শেখ পরিবারকে, তাহলে আমার ধারণা যে আওয়ামী লীগ মানে ভালোভাবেই রাজনীতি করতে পারবে, এতে কোনো সমস্যা নেই এবং কেউ বাধাও দেবে না সম্ভবত। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।